আদিবাসী আমি সবসময় মানে পাহাড়ে যখন বেড়াতে যাই আমি অথেন্টিক ফুডগুলো সেখান থেকে কিন্তু কালেক্ট করি। ডাইভার্সিটি ফুড আমরা খেতে পারছি, সো ইটস গুড। খাদ্য বা আমাদের শস্য এগুলো প্রেজেন্টেশন তো ভালোই লাগে। আমাদের আসলে খুব ভালো লাগছে, কারণ হচ্ছে আমরা আমাদের পাহাড়ি ট্র্যাডিশনাল খাবারগুলো এখানে ডিসপ্লে করতে পারছি। বিভিন্ন উপজাতিদের সংস্কৃতি তুলে ধরা হয়েছে। যেমন এই বছর আমরা খাদ্য শস্য মেলা করেছি, আগামী বছর আমরা খাদ্য শস্য পোশাক এবং আদিবাসীদের যে প্রতিদিনের যে ব্যবহৃত যে বিষয়গুলো থাকে আমরা সেগুলো ডিসপ্লে করব। আমি সবসময় এই ধরনের মেলা হলে নিজের প্রয়োজনেই আমি যাই, যে কারণ আদিবাসী মেলা আদিবাসী আমি সবসময় মানে পাহাড়ে যখন বেড়াতে যাই আমি অথেন্টিক ফুডগুলো সেখান থেকে কিন্তু কালেক্ট করি। তো এইখানে কি অথেন্টিক ফুড আছে অথবা এমন কোনো সবজি বা এমন কোনো ভেজিটেবল আছে যেটা আসলে আমি লোকালি পাই না, আমি এই মেলাতে পাবো। এবং এই জিনিস এই কারণেই আমি আসলে মেলাতে এসছি। আদিবাসীদের ফুড কেন, তাদের কিন্তু কাপড় চোপড়ও আছে, হাতে বোনা কাপড় চোপড় যেটা আমরা অনেক সময় পাহাড়ে গেলে কিন্তু পাই। তাদের যে সোয়েটার আছে, তারপরে তাদের কিন্তু একটা ট্র্যাডিশনাল ড্রেস আছে। এই জিনিসগুলো যদি আমরা ক্লোদিংসটাও যদি সেখানে পাই, তাদের গহনা আছে, ওগুলো যদি আমাদের কাছে হাতে তুলে নিয়ে আসে, আমরাও সেই ফ্যাশনেবল জিনিসগুলো পরলাম, আমরা উপকৃত হব। তাহলে কি হবে, ট্রান্সফর্ম হবে, তাদের এক্সচেঞ্জ হবে, তাদের ফ্যাশন আমাদের ফ্যাশন, তার ওনারা তো বাংলাদেশি, আমরা যাতে একসাথে মেলবন্ধনে কাজ করি অবশ্যই আশা রাখছি। আমি তো চাই প্রত্যেক বছরই হোক এরকম ডাইভার্সিটি ফুড আমরা খেতে পারছি, সো ইটস গুড। এখানে যে উৎসবটা দেখছি তারা নিজেদের অনেক কিছু আনতো, তো আমার ওই দিনের স্মৃতি মনে পড়ে গেছে যে রোয়াংছড়িতে আমরা পাহাড়ি উৎসব দেখতাম, এরকম বাজার হতো, হতো। আর ওরা ওদের নিজস্ব কিছু পিঠা বা আইটেম আছে, সাথে সাথে আমাদেরও কিছু আছে। তো এটা আমার ভালো লাগছে, আমার পুরোনো স্মৃতি মনে পড়ে গেছে যে আমার 2003 সালে আমি তখন ওখানে আমার পোস্টিং হয়, প্রথম পোস্টিং বিসিএসের, তখন আমি করেছি। তো যাই হোক, আমি ওদের কালচারটা চিনি, জানি। হ্যাঁ, আমার এখানে ভালো লাগছে আমার। হ্যাঁ, ভালো লাগছে। আসলে এক কথায় বলবো যে এখানে আসলে আমাদের খাদ্য বা আমাদের শস্য এগুলো প্রেজেন্টেশন তো ভালোই লাগে। সবার সাথে পরিচিতি হচ্ছে, সবাইকে আমরা আমাদের খাবার, আমাদের শস্য, আমাদের সব কিছু তুলে ধরতে পারছি, যেগুলো নাকি ফরমালিন মুক্ত। ডেফিনেটলি রিজনেবল। এখন যে হারে জিনিসপত্রের দাম, সেক্ষেত্রে আমাদের এখানে পাহাড়ি যে মেডিসিন ছাড়া যে ফল, যে সবজিগুলো পাওয়া যাচ্ছে, রিজনেবল। আমাদের ঢাকা শহরে কিছু কিছু জায়গায় আমাদের পাহাড়ি কিছু দোকানপাট আছে, ওখানে এই সবজিগুলো পাওয়া যায়, খাবারও পাওয়া যায়। আসলে এই মেলাটা শুধু খাদ্য অ্যান্ড শস্য মেলা, সেহেতু অন্য কোনো আইটেমগুলোর অবকাশ নাই। এটা অন্য আদিবাসী মেলা যেমন আপনার পার্বত্য মেলা, ওগুলোতে পাওয়া যায়। এইটা শুধু যেহেতু মেনশন করা খাদ্য এবং শস্য, এখানে আসলে অন্য কোনো জিনিস আশা করা যায় না। আমাদের আসলে খুব ভালো লাগছে, কারণ হচ্ছে আমরা আমাদের পাহাড়ি ট্র্যাডিশনাল খাবারগুলো এখানে ডিসপ্লে করতে পারছি। আমরা মূলত আসছিলাম হেবাং থেকে। হেবাং রেস্টুরেন্ট আমাদের দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে কাজীপাড়া মিরপুর 10, আরেকটা হচ্ছে মোহাম্মদপুর। জি, এখানে আমরা যথেষ্ট পরিমাণে রিজনেবল প্রাইজে রাখছি। আমরা বিগত 4 দিন 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত বনানী মাঠে একটা ফেয়ার হয়েছিল, ফুড ফেয়ার। আমরা ওইখানেও স্টল নিয়েছি। ওইখানে যে পরিমাণ আমরা দামটা দিয়েছিলাম তার থেকে অনেক কমে আমরা এখানে দিচ্ছি, কারণ এখানে অ্যাজ ইউজুয়াল অল টাইপস অফ পিপলস কিন্তু এখানে আসতেছে। তো আমরা কিন্তু ওইভাবে কিন্তু আমরা দামটা ধরছি না, খুব রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি। মেলাতে আসতেছে আমার কলেজের মেলা, অবশ্যই অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, সব খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো বিভিন্ন উপজাতিদের সংস্কৃতি তুলে ধরা হয়েছে। অবশ্যই আমার কলেজের মেলা আমি অবশ্যই আগামী বছর দেখতে চাচ্ছি। জি, অবশ্যই ভালো লাগছে। শীতের সকালে যখনই আজকে প্রথম আলোতে দেখেছি আর কি, প্রথম যে এখানে একটা মেলা হচ্ছে, তো দেখেই সাথে সাথেই চলে আসছি যে আদিবাসীদের খাদ্য ও শস্য মেলা 2024। আমার মনে হয় এখানে প্রতি বছরই হয়, তো প্রতি বছর আসা হয় না, তো ভাবলাম যে এবার আর মিস করা যাবে না, এবার আসলাম। এসেই আদিবাসীদের অনেক ধরনের খাবার, অনেক ধরনের সবজি, ফল, তাদের ট্রেডিশনাল সব কিছু
এখানে রয়েছে যেটা নাকি আমাদের শহরের জীবনেরও বাইরে একটা পার্বত্য একটা আমাদের কি বলে প্রাকৃতিক জীবনকে ফিরিয়ে এনেছে, যেটা সত্যি অ্যামেজিং, খুবই ভালো লেগেছে। অবশ্যই আমরা আগামী বছর আমাদের নতুনত্ব অবশ্যই পরিবর্তন আসবে। সেখানে যেমন এই বছর আমরা হচ্ছে খাদ্য শস্য মেলা করেছি, আগামী বছর আমরা খাদ্য শস্য পোশাক এবং আদিবাসীদের যে প্রতিদিনের যে ব্যবহৃত যে বিষয়গুলো থাকে আমরা সেগুলো ডিসপ্লে করব। হ্যাঁ, এবং বিশেষ করে খাবারটাকে আমরা জোর দেবো, কারণ আমরা জানেন যে একমাত্র অর্গানিক খাবারটা হচ্ছে আদিবাসী খেয়ে থাকে। সেখানে কোনো একদম কীটনাশক বা বিষমুক্ত খাবার যাকে বলা হয়, একবার অর্গানিক খাবার। বিশেষ করে জুমের চালটা আপনারা দেখতে পারেন, এটা সব জায়গায় পপুলারিটি আছে। জুমের চালটা হচ্ছে একেবারেই আমরা যেমন উত্তর অঞ্চলে বা বিভিন্ন আমরা প্লেল্যান্ডে থাকি, দেখি যে জমিতে যে ধরনের সার ইউজ করে তারা সার ইউজ করে না, সরাসরি তারা ধান বপন করে, সেখান থেকে যে চালটা সেটা করে। তো সেটার খুবই সুস্বাদু এবং এই চালটা বাইরেও হচ্ছে খুবই ডিমান্ডেবল এবং এটা পুষ্টিগুণ। তো এই জাতীয় যে বিষয়গুলো থাকে, আমরা এবার যেমন 2 বছর আমরা শুধু খাদ্য মেলা করেছি, এবার একটা নতুন সংস্কৃতি আমরা হলো শস্য মেলা করলাম। আগামীতে আমরা অবশ্যই খাদ্য শস্য এবং পোশাক আমাদের মেলা থাকবে। এখানে রয়েছে মানে আদিবাসীদের খাবার, তো আমরা তো বাঙালি অতটা অভ্যস্ত না, কিন্তু এখন তো ইউটিউব বিভিন্ন ব্লগ এসব থাকাতে আমরা বিষয়টা পরিচিত। এই জন্য দেখেছি হচ্ছে মুংডি আছে, তারপর হচ্ছে মানে যেটা হচ্ছে মানে প্রিপেয়ার্ড ফুড আর কি, ওরা প্রিপেয়ার্ড ফুড নিয়ে এসেছে এখানে। মুংডি, তারপর বিন্নি রাইসের পায়েস, তারপর হচ্ছে মানে ওদের পাহাড়ি হাঁস, তারপর আরও অনেক কিছু রয়েছে, মানে সব টেস্ট করা হয়নি। ভালো লাগতেছে, ঘুরতেছি, জিনিসপত্র দেখতেছি, এগুলো তো জানি না কোনটা কি, সবাইকে জিজ্ঞাসা করতেছি। এরকম মেলা মাঝে মাঝে হওয়া উচিত আমাদের সম্প্রীতির জন্য, কারণ পাহাড়ি বাঙালি অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। এভাবে মেলা হলে আপনার ভাব বিনিময় আদান প্রদান হলে, এমনকি তাদের যে খাদ্য শস্য তাদের খাবার দাবার, তাহলে আমাদের সাংস্কৃতিক আদান প্রদানটা ভালো হবে। সব হয়তো বাইরে পাওয়া যায় না, অনেক সময় দেখা যায় কোনো জায়গায় লেখা থাকে যে আদিবাসী খাবার বা রাঙ্গামাটির ঐতিহ্যবাহী খাবার, তো এইভাবে সেরকমভাবে পাওয়া যাচ্ছে। আমি একটু পাহাড়ি কিছু সবজি, যেমন হচ্ছে আপনার শশা নিলাম, আমাদের হচ্ছে আনারস নিলাম, গ্যান্ডার নিলাম, এগুলো কিছু টুকটাক কিছু জিনিস। বাট এগুলো যেহেতু পাহাড়ি, তো দেখলাম একটু কিনে যে টেস্টটা ভিন্ন কিনা, মানে ভিন্নতার জন্য মূলত নেওয়ার। অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি এটা একটু ভিন্ন ধর্মী একটা মেলা, আদিবাসীদের খাদ্য এবং বিভিন্ন ধরনের আমরা সবসময় নর্মালি যে মেলাতে যেগুলো দেখতে পাই এগুলো কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না, সব ডিফারেন্স। এর জন্য অনেক বেশি ভালো লাগছে এগুলো দেখে, আর ওদের খাবারগুলো সম্পূর্ণ ডিফারেন্স, তো এই জন্য বেশি ভালো লাগছে। বিকজ এখানকার পরিবেশটা খুবই সুন্দর, আর যেভাবে সবকিছু সাজানো হয়েছে, মানে শীতের সকাল একটা খুবই সুন্দর একটা সকাল। তো যদি সবাই যারাই আসবেন ছোট থেকে বড় সবাই আসতে পারে, সবারই খুব একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, কারণ জায়গাটা এমনভাবে সাজানো, মানে ওনারা সবাই খুব সুন্দরভাবে ম্যানেজ করছে সব, মানে সাজানোটা আমার কাছে অনেক ভালো লাগছে, পার্সোনালি অনেক ভালো লাগছে। আর এই জায়গার যে ফুড কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে এভারেজ খুবই ভালো হবে। যে এখানে মাশরুম ফ্রাই, তারপরে মুরগির ভুনা, পিঠা, বিনি চালের পিঠা, তারপরে শামুক, বড় শামুক। আনকমন হচ্ছে এখন হচ্ছে আনসিজনে হচ্ছে আনারস। এখন হচ্ছে ঢাকার শহরে যেগুলো আনারস বিক্রি করা হয় জানা নাই, মনে হয় এখানে হচ্ছে একেবারে ফরমালহীন, একেবারে একদম ভেজাল ছাড়া হচ্ছে আনারস পাওয়া যায়, এটা বলতে পারি। আর বাইরে থেকে জিনিস শাকসবজি বাজারে আছে অনেক, আর পাশাপাশি হচ্ছে পাহাড়ি ফলমূল, আর হচ্ছে আমাদের ট্রেডিশনাল খাবার, এগুলো হচ্ছে এখানে আসলে হচ্ছে আপনারা দেখতে পাবেন। আজকে মেলাতে এসে আমরা ক্র্যাব খেয়েছি, পায়েস খেয়েছি, এখন ফুচকা খাবো। হ্যাঁ অবশ্যই, আমাদের নিজস্ব এরিয়ার মধ্যে যদি এরকম মেলা হয় তাহলে আমরা এসে দেখে যেতে পারবো, বিনোদনের জন্য একটা ভালো জায়গা, এই আর কি। হ্যাঁ অবশ্যই ভালো হয়। এই মেলাটা আরেকবার যদি হয় তখন আমাদের আদিবাসী যে খাদ্যাভ্যাস অথবা আদিবাসীরা যে যে সবজিগুলো খায় ওইগুলো নিয়ে হচ্ছে আপনারা যারা বাঙালি আছেন ওনারা হচ্ছে এগুলো নিয়ে পরিচিতি হতে পারবেন। আজকে আমাদের এখানে সবজি 50টার উপরে আইটেম আছে। এখন মনে করেন যে এখানে আলু হইতে আপনার কলার থুর, আমরা মানে কলার মোচা যেটা বলে, কলার থুর, তারপর শাক, বিভিন্ন ধরনের শাক, তারপর হচ্ছে আপনার সিমও হচ্ছে গিয়ে 3-4 ধরনের সিম, মানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। আলুর মধ্যে হচ্ছে গিয়ে 3-4 রকমের আলু। হ্যাঁ, সারা বলতে কি আমাদের আদিবাসীতে তো এগুলো নিয়ে ইউজ টু হয়ে গিয়েছে, কিন্তু আপনারা বাঙালিরা তো ইউজ টু না, কিন্তু ওনারা কৌতূহলের বিষয় নিয়ে হচ্ছে অনেক কিছু কিনছেন আমাদের কাছ থেকে, ওনারা পরিচিত হচ্ছেন। অনেক সারা পাচ্ছি আমরা। এগুলো বাইরে তো আছে কিছু কিছু জিনিস,
যেমন আমাদের বিভিন্ন স্থল আছে এখানে, শেওড়াপাড়া, কাজীপাড়া, এখানে কিছু স্থল আছে। ওইগুলো ওইগুলো তো পাওয়া যায়। আমাদের যে অর্গ্যানিক খাদ্যগুলো, যেগুলো হচ্ছে কোনো ইয়ে নাই, রাসায়নিক ইয়ে নাই। এই মেলাতে হচ্ছে আদিবাসীদের খাদ্য নিয়ে হচ্ছে মেলা হচ্ছে আর কি। আদিবাসীদের যে ধরনের খাদ্য আছে সব খাবারই আয়োজন করা হয়েছে এই মেলায়। আর আইটেম হচ্ছে মটর দিয়ে মাংস, তারপর হচ্ছে আমাদের রাঙ্গামাটির হচ্ছে আলু আর কি, ওটা সেমেই আলু বলে ওটা আমাদের ভাষায়। তারপর হচ্ছে কাপ্তাই লেকের মাছ খোলা, ওটা মানে পেঁয়াজ রসুন দিয়ে জাস্ট ইয়ে করা আর কি। তারপর হচ্ছে শূকরের মাংস, তারপর হচ্ছে চিকেন লাক্সু, আর হচ্ছে বিন্নি চালের ভাত এখানে।